রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে সংগঠনের সমাবেশ হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হবে সংগঠনের নতুন কমিটি। এ বিষয়ে জানতে তাফিমুল ইসলামের কাছে যাচ্ছি, তিনি সম্মেলন স্থলে আছেন। তাফিমুল, ছাত্র শিবিরের সম্মেলন নিয়ে আপনি এর আগে সংবাদ তথ্য জানাচ্ছিলেন, এখন কি দেখতে পাচ্ছেন সেখানে? আজকের এই সদস্য সম্মেলন সকাল 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে থেকে বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনের সদস্য রয়েছেন তারা কথা বলছিলেন। এখন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কথা বলছেন। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের যে ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ছাত্র শিবিরের সারা দেশে 5,000-6,000 নেতাকর্মী তারা কিন্তু আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত আছেন। তাদের প্রত্যক্ষ ভোটে আগামী দিনের তাদের যে 25 সালে তাদের যে সভাপতি নির্বাচন করবেন। একই সাথে তৃণমূল পর্যায়ে কিন্তু ছাত্র শিবিরের তৃণমূল পর্যায়ে কিন্তু একটা বার্তা দেওয়া হবে যে আগামীতে তারা কিভাবে এভাবে রাজনীতি করবেন, রাজনীতির অঙ্গনে তারা কি কাজগুলো তারা করবেন। এখন পর্যন্ত বলা চলে যে বিভিন্ন দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। মোটামুটি সকাল থেকেই প্রোগ্রাম চলছে। এর সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে ঐক্যের একটা ডাক দিচ্ছেন, যে ডাক এই ছাত্র শিবিরের প্রোগ্রামে এসে তারা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে ঐক্যের মাধ্যমে থাকলে কিন্তু সকল প্রকার যে অপশক্তি, ফেসিবাদের যে অপশক্তি, সেই ফেসিবাদের অপশক্তি মুক্তি করা যাবে।